গভীর বন্ধুত্ব কিভাবে হয় জানেন? বিজ্ঞানীর ভাষায়, আপনি যদি একজন অপরিচিত মানুষের সঙ্গে 50 ঘন্টা যদি কনভারসেশন করেন, যদি ভালোভাবে কথা বলেন, তাহলে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। আবার সেই বন্ধুত্ব যদি মানে 100 ঘন্টার স্পর্শ পায়, তখন সেটা খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি করে, মানে একদম বেস্ট ফ্রেন্ড, মানে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি করার ক্ষমতা রাখে। হ্যাঁ, আবার সেই বন্ধুত্বই যদি 100 ঘন্টা পেরিয়ে 200 ঘন্টা অবধি যায়, তখন একদম গভীর একটা বন্ধুত্ব তৈরি হয়। হ্যাঁ, কিন্তু এটা বিজ্ঞানের ভাষায় বলা আছে যে একজন অপরিচিত মানুষের সঙ্গে আপনি যদি এরকম করে কনভারসেশন করেন, এরকম করে সময় দেন, তাহলে এরকম একটা গভীর বন্ধুত্ব তৈরি হবে। কিন্তু আমার মতে বন্ধুত্বের মধ্যে শুধু সময় দেওয়া এগুলো করলে বন্ধুত্ব গভীর হয় না, বা ওটা বন্ধুত্ব হয় না আমার মতে। বিজ্ঞানের ভাষায় যা বলছে হয়তো বা সঠিক বলছে, বাট আমার মতে সময়ের স্রোত যতই যাক না কেন, যতই সময় যাক বন্ধুত্বের মধ্যে, হ্যাঁ, যতই কনভারসেশন হোক, যদি মন মানসিকতার মিল না থাকে, যদি ইন্টেনশন পিওর না হয়, সো সবকিছু বৃথা হয়ে যায়, ওই বন্ধুত্ব আর টেকে না। সো সময় দেওয়াটা যতই হোক না কেন, মনের সাথে মনের মিল থাকতে হবে। আপনি যদি মনের সাথে মনের মিল পান, তাহলে আপনি তার সঙ্গে অবশ্যই একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন, এবং কি সবকিছুই আপনাদের দুজনের মিলে যাবে, আপনারা খুব ভালোভাবে যাতায়াত করতে পারবেন, মানে একটা ভালো গভীর বন্ধুত্ব তৈরি হবে। মনের সাথে মনের মিল থাকাটাই আসলে গুরুত্বপূর্ণ, এটা আমার মতে। আপনার মতে বন্ধুত্ব কি, তা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন।